যদি এইভাবে ভিডিও এডিট করে ইউটিউব শর্টে আপলোড দেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো ফুল এইচডি কোয়ালিটিতে বানাতে পারবেন। ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে। আপনারা ফুল প্রসেসটা দেখে আপনাদের ভিডিওগুলো এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। আপনাদের ইনস্টল অ্যাপটি প্রয়োজন হবে। আপনারা এটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর এরপর ইনস্টল অ্যাপটি ওপেন করে নেব এবং ভিডিও অপশনে ক্লিক করে দেব। তারপর নিউ অপশনে যাব এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, টিক মার্ক করে দেব। এখন আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমরা এখান থেকে সর্বপ্রথম ইনশর্ট লোগোটা রিমুভ করে দেব। ইনশর্ট লোগোটা রিমুভ দিলাম। ইনশর্ট লোগোটা রিমুভ করার পর এখন আমরা এই ভিডিওটাতে ফিল্টার ইউজ করব। এখন ফিল্টার অপশনে ক্লিক করে দেব, আবারও ফিল্টার অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী পছন্দ মতো ফিল্টার আপনারা নিতে পারেন। আমি এই ফিল্টারটা নিলাম। এরপর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা লাইট কমা বাড়া করে দেবেন। আমি আমার ভিডিও অনুযায়ী এগুলো করে দিচ্ছি। আপনার ভিডিওর কালার অনুযায়ী আপনারা এগুলো ঠিক করে নেবেন। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার বোঝা হয়ে গেল। এখন আপনারা ঠিক করে দিবেন। আমি ঠিক করে দিলাম। এখন আবারও এখানে ঠিক করে দিলাম। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন। এখানে তারপর 3 নাম্বার ব্লার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক করে দিবেন। এরপর আপনারা এই ভিডিওর পিকচার অপশনটা পিকচারটা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা নিচে নামিয়ে দেবেন একবারে। এখন আমাদের ভিডিও এরকম হয়ে গেল। এখন আমরা এটা 1080-তে এক্সপোর্ট করব। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে আসলাম। আসার পর এই অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে 2 বার ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের আবার আগের জায়গায় নিয়ে যাবে। এখন ভিডিওটা আগের মতো হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পিএলপি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে ভিডিওটা এক্সপোর্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে ফুল করে দিবেন, সেই জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তখন দেখতে পাচ্ছেন এখন ফুল ভিডিওটাতে এটি হয়ে গেছে। এখন আপনারা সাইডে চলে আসবেন। আসার পর এখানে একটি ব্লেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও সাইডে চলে আসবেন। চলে আসার পর লাস্টের অপশনটিতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা কমিয়ে দেবেন। কমিয়ে 5-7-এর মধ্যে রাখবেন। আমি 5-এর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার টিক মারবেন। এখন ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে।